আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে। তবে দর্শক বন্ধুরা, এক সপ্তাহের ব্যবধানে অনেকটা বাড়লো পেঁয়াজের দাম। আমরা দুই একটা দোকানে ঘুরে ঘাড়ে দেখবো যে আজকে কে কেমন দামে পেঁয়াজ, রসুন, আলু, আদা বিক্রি করে। দর্শক বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, এই আড়তের নামটা একটু বলেন। এই আড়তের নাম হচ্ছে হাতিয়াবানি জেলায়, লালকুটি শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বারটা বলেন ভাই। মোবাইল নাম্বার হচ্ছে 01785588294। এই নাম্বারে ফোন দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সবাই ব্যাপারী কৃষক, হ্যাঁ, কমিশন এজেন্ট। আমরা এখানে কমিশনে বিক্রি করি পেঁয়াজ, রসুন, আলু, আদা সবকিছু। পেঁয়াজ, রসুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে সকল ক্রেতা বিক্রেতা সবাই যোগাযোগ। এটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এখানে কোনো দুই নাম্বারই নেই। আচ্ছা, আপনারা সততার সাথে ব্যবসা করতে পারবেন। আচ্ছা, আপনারা তো সবকিছু কমিশনে বিক্রি করেন? জি জি জি, কমিশনে বিক্রি করেন। আচ্ছা, তো ভাই আজকে বাজারে পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? পেঁয়াজের আমদানি টুকটাক আছে, কিন্তু ভাই বাজারটা মানে এই 2 দিনে ভাই বাজার বেড়েই চলছে। জি ভাই। আচ্ছা, আপনার কাছে কোন কোন জেলার পেঁয়াজ আছে? আমাদের এখানে পেঁয়াজ আছে ভাই, ফরিদপুরের পেঁয়াজ আছে, তারপরে রাজবাড়ী পানসার পেঁয়াজ আছে, পাবনার পেঁয়াজ আছে। আচ্ছা, যেমন এই পিছনের এটা কোথায় ভাই? এটা আছে ভাই মাগুরার পেঁয়াজ। কত চলছিল? এটা চলছে আজকে ভাই 75 টাকা রেট দিছে, আমরা 72 টাকা বিক্রি করতেছি। ও মাই গড! হ্যাঁ ভাই, বাজার হিউজ পরিমাণ বেড়েছে। কি মানুষের ভয় লাগান নাকি ভাই? হ্যাঁ ভাই, ভয়ের কিছু নাই ভাই। এখানে বাঙালি কৃষকের ভাই চাহিদার কোনো শেষ নাই। যখন তাদের বাজার 40 টাকা ছিল, তখন কৃষক বলতো যে আমাদের ন্যায্য মূল্য পাইতেছি না। তারপর 50 টাকা হয়েছে, তাও তাদের নাকি ন্যায্য হয় না। তারপরে 60 টাকা 70 টাকা প্লাস হয়েছে, এখনো তাদের চাহিদার শেষ নেই। তাদের চাহিদা কত দূর ভাই? এখন আমাদের পর্যাপ্ত পরিমাণ বহির্বিশ্বের পেঁয়াজ দরকার। জি জি। আচ্ছা, বলেন তো দেখি, এই মুহূর্তে কি আইপি দিলে কি সবচেয়ে ভালো হবে? এই মুহূর্তে আইপি দিলে ভোক্তা ক্রেতার জন্য ভালো হবে, যথেষ্ট পরিমাণ ভালো হবে ভাই। আচ্ছা ভাই, আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাইছিলাম, যেমন পেঁয়াজের বাজারটা কতর ভিতরে থাকলে সবার কাছে? পেঁয়াজের বাজারে 60 টাকা বাজার হলে মোটামুটি ঠিক আছে, কারণ মশলা সবজি 60 টাকা হলে চলে। আচ্ছা, মানে 60 টাকা থাকলে সাধারণ জনগণ কিনতে পারবে, খাইতে পারবে। ব্যাপারীরও নিয়ে ব্যাপারীরও পড়তা আছে, কৃষকেরও পড়তা আছে, জি, আর যারা কিনে খায় তাদেরও পড়তা আছে। আচ্ছা আচ্ছা। তাহলে যে অবস্থা দেখা যায়, এই অবস্থা ভাই, এলসি না দিলে বাজার যে কোথায় যায় থেমে তা বলা যায় না ভাই, বলা যায় না। আমার মনে হয় এই সপ্তাহে যদি এলসি না দেয় তাহলে পেঁয়াজের বাজার সেঞ্চুরি পার হবে। কোন কি ভাই? অবশ্যই ভাই। হাই হাই, কালকে বাজার ছিল ভাই, উপরে বাজার ছিল 66 টাকা, নিচে ছিল 65-64 টাকা, কিন্তু আজকে বাজার ব্যাপারী বলতেছে তার পেঁয়াজ 75 টাকা পড়তা। তাতে ইমিডিয়েটলি ইন্ডিয়ান পেঁয়াজ দরকার। মানে হাটের বাজারও কি বাড়তি? হাটের বাজার বেশি। হাটের বাজার আজকে 2800 টাকা। ও মাই গড! তাতে 70 টাকা ভাই হাটেই পড়ে যায়, তারপর আছে 4 টাকা খরচ, 74 টাকা। ব্যাপারী তো 1 টাকা লাভ করবি ভাই, কিন্তু কৃষক এখানে ভাই কৃষকে তেমন পাইতেছে না, কারণ কৃষকের হাতে তেমন পেঁয়াজ নাই। এগুলো হচ্ছে রাখি পেঁয়াজ, যারা স্টক করছে তাদের হাতে, ব্যাপারীদের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। বলেন তো দেখি ভাই, যে পেঁয়াজ আছে বাংলাদেশে, এই পেঁয়াজ কি সামনের দিকে আর চলবে? পেঁয়াজ ভাই বাংলাদেশে এখনো আছে, তারপরও ভাই এখানে ব্যাপার হচ্ছে ভাই তাদের চাহিদা অনেক। এই জন্য বলতেছি যে যদি আইপি না দেন তাহলে পেঁয়াজের বাজার সাধারণ জনগণের জন্য ভাই পেঁয়াজ কিনে খাওয়া কষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ভাই। তাহলে এই মুহূর্তে আইপি দিলেই সবচেয়ে ভালো হবে। অবশ্যই, এই পর্যন্ত এই দরকার, ইমিডিয়েটলি দরকার, জরুরি দরকার। আচ্ছা, যদি নাই দেয় তাহলে এই পেঁয়াজের বাজার কি আরো? পেঁয়াজের বাজারে সপ্তাহে 100 টাকা, মানে এই 2-4 দিনের মধ্যে সেঞ্চুরি পার হবে। হাই হ্যাঁ, কোন কি ভাই? তারপর আরো কোথায় যায় থামে বলা যায় না। এই মুহূর্তে ইন্ডিয়ান পেঁয়াজের বিকল্প নাই, অবশ্যই দরকার। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, এই যে আমরা আরেকগুলো পেঁয়াজ দেখতেছি, এগুলো কোথায় ভাই? এটা হচ্ছে ভাই পানসার পেঁয়াজ। পানসা কত চলছিল ভাই? এটা ব্যাপারী বিক্রি করছে 78 টাকা, কিন্তু আমরা 75 টাকা 2-4টা মাল বিক্রি করছি, কিন্তু কাস্টমারে 70-72 বলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন। তার মানে পেঁয়াজের বাজার বৃদ্ধি, পেঁয়াজের বাজার হিউজ পরিমাণ বৃদ্ধি ভাই। আচ্ছা আচ্ছা, হাটেও ঘাটেও বাজার বেশি বাড়তি, হ্যাঁ অনেক বেশি। আর আমদানি মোটামুটি টুকটাক, কিন্তু আপনার চাহিদা আছে। আচ্ছা, দীর্ঘ 2 দিনের তুলনায় আজকে হিউজ পরিমাণ কাস্টমার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আমাদেরকে আরেকটু নিউজ দিবেন, এই যে এটা চায়না রসুন নাকি ভাই? হ্যাঁ, এটা চায়না রসুন ভাই, খুব ভালো একটা রসুন, নরমাল হোয়াইট। এই রসুনটা ইম্পোর্টার বলে গেছে যে 15 টাকা বিক্রি করতে, আমরা 12 টাকা বিক্রি করতেছি। রসুনের বাজারে খবর? রসুনের বাজার কম ভাই। চায়না রসুনের বাজার, কিন্তু দেশি রসুনের বাজার হিউজ পরিমাণ বাড়ছে। আচ্ছা, এই যে আমরা কুচি
রসুন আমরা এই রসুনটা আগে 55 টাকা বিক্রি করছি, কিন্তু ব্যাপারী বলতেছে এখন 70 টাকা বিক্রি করতে, কিন্তু 70 টাকা কাস্টমারে খাচ্ছে না, আমরা 65 টাকা বিক্রি করতেছি। মানে এভেলেবেল দেশি রসুন বাজার কত চলছিল ভাই? দেশি রসুনের বাজার চলতেছে ভাই 2600 টাকা থেকে 3500-3600 টাকা পার হয়েছে আজকের বাজারে। হ্যাঁ আজকের বাজারে বাজার বাড়তি, দেশি রসুনের বাজার বাড়তি। জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে পেঁয়াজ কত থেকে কত চলছে আমাদেরকে আজকে নিউজটা দেন। পেঁয়াজের বাজার হচ্ছে নিচের বাজার 70 টাকা, উপরে 75 টাকা দেশি পেঁয়াজ আজকের বাজার। জি জি জি। আর হাইসকারি একটা পেঁয়াজ আছে মোটা, খুবই মোটা, ওটা ঢাকার ভিতরে খায়, ওই পেঁয়াজটা আমরা আজকে 78 টাকা বিক্রি করছি। মানে ওই পেঁয়াজটার নাম সুখসাগর পেঁয়াজ। সুখসাগর পেঁয়াজ, যেটা দীর্ঘদিনের তুলনায় আজকে 10 টাকা বাজার বেশি। আজকে একদিনে 10 টাকা বৃদ্ধি। হাই হাই, ওটার চাহিদা খুব বেশি। আচ্ছা, তাহলে আজকে সর্বনিচে পেঁয়াজের বাজার 70 টাকা, সর্বনিম্ন 70 টাকা। আর উপরে বাজার গেছে 75 টাকা, 74 টাকা। আর চায়না রসুন আজকে সর্বনিচে কত চলছে? এটা ভাই 10 টাকা 12 টাকা বিক্রি করতেছি। আর দেশি রসুন? দেশি রসুনটা 65 টাকা একদম না? জি জি জি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। অবশ্যই। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে নাকি অনেকটা দোকানে ঘুরে ঘুরে দেখলাম প্রত্যেক দোকানে পেঁয়াজের, আলুর, রসুনের বাজার অনেক বৃদ্ধি। তো যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই কন্টিনিউ করবেন। আর আমরা হাতিয়া বাণিজ্যালয় থেকে সর্বশেষ নিউজটা দিচ্ছি। সকলকে আন্তরিক ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? ইনশাআল্লাহ। কাকা আরদের নামটা একটু বলেন। মেসার জামানত ভান্ডার, লালকুটির মোড়, শ্যামবাজার। তো আপনাদের বেচা বিক্রি কেমন আছে কাকা? আজ বেচা কিনা একটু কম। হঠাৎ করে কম কারণ? বাজার বেশি তো, কাস্টমার বাড়ি খাচ্ছে, দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়ে কাস্টমার। মানে বাজার বাড়তি? বাজার বাড়তি, কালকের থেকে বাজার বাড়তি। কি আগুন লাগছে নাকি পেঁয়াজের বাজারে? আগুন দেশের বাজার তো বেশি, নিচে 2800, উপরে 3000। আজকে কয় তারিখ, কি বার বলেন তো? আজকে 12/8/2025, রোজ মঙ্গলবার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তো কাকা এই যে এটা কি পাবনার পেঁয়াজ নাকি কাকা? পাবনা কত চলছে কাকা? এটা 80 টাকা রেট দিয়েছে, 75 টাকা দাম চাচ্ছি। ও মাই গড, হাই হাই, ঠিক জনগণের ভয় লাগান নাকি কাকা? ভয় না, আসলে 70 টাকার নিচে বাজার নেই আজ, সর্বনিম্ন 70 টাকা। আজকে গতকালকে দাম কেমন ছিল? কালকে সর্বোচ্চ ছিল 70-71, নিচে 65। আর আজকে নিচে 70, নিচে 70। আর উপরে 80 টাকা বিক্রি করতে বলে, 80 টাকা খায় না। কি আরো বাড়ার সম্ভাবনা আছে কাকা? আজ 75 টাকা কিনতেছে, মানে হাটের বাজারে? হাটের বাজার 75 টাকা। হাই 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 কাকা, এক সপ্তাহ ব্যবধানে কয় টাকা ভালো কেজিতে? বাজার কোথায় যায় বলা যায় না, আইপি যদি না দেয়। জি। আজকে আইপি না দিলে কালকে আরো বাজার বাড়বে। আচ্ছা কাকা বলেন তো, এই মুহূর্তে কি আইপি দেওয়াটা ভালো হবে না? আরে বাবা, আইপি তো 100% দরকার এখন। মানে যদি না দেয় তাহলে সাধারণ জনগণের অনেকটা কষ্ট লাগবে। কষ্টের সীমা থাকবে না। আচ্ছা বলেন তো কাকা, দেখি এই পেঁয়াজের বাজারটা কতর ভিতরে থাকলে নিয়ন্ত্রণে থাকবে? বাজার তো 60-65 টাকার ভিতর বা 70 টাকার ভিতর থাকলে নিয়ন্ত্রণ থাকতো, সবাই লাভবান হতো, চাষি, স্টক পার্টি সবাই লাভবান হতো। কিন্তু বাজার তো মনে হয় 100 ছাড়িয়ে যাবে এই সপ্তাহে 100 টাকার উপরে উঠবে মনে হচ্ছে, যেভাবে বাড়তেছে। কাকা এই কথা বললেন না, মানুষ আদিষ্ট করবে। কিছু করার নাই, স্বামী বিদেশ, কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ। আর আমনে ভিতরে তো কোনো সিন্ডিকেট নাই। আমরা বিক্রি করতে বলি বাকি, আমি যত বেশি বিক্রি করবো তত আমার কমিশন। আচ্ছা না, অনেকে বলে নাকি এই যে পেঁয়াজের আড়তে নাকি সিন্ডিকেট। এগুলা ভুল ধারণা, যারা জানে না তারাই বলে। আপনারা মানে আমার প্রতিদিন 7,000 টাকার উপরে খরচ। জি। আমি চাবো যে প্রতিদিন 10,000 টাকা কমিশন যাতে আসে, সেই চেষ্টা করবো। আচ্ছা কাকা, এটা কোথাকার কাকা পেঁয়াজ? এটা রাজবাড়ী মাছপাড়া। এটা কত চলছে কাকা? এটা 70 টাকা। কালকে দাম কেমন ছিল? কালকে ছিল 65-66। হাই কাকা, এটা কোথাকার কাকা? এটা 40। এটা কত চলছে কাকা? এটা 70 নেই, 70-এর নিচে পেঁয়াজ নাই আমার ঘরে নাই, অন্য ঘরে থাকতে পারে। আচ্ছা কাকা, ওগুলো কোথাকার? ওরা 70 টাকা দাম বলে দেয় না। 70 টাকা দাম বলে দেন না? লট খাবার বলছিল 70 টাকা, বেশি নেই, বেশি দেয় না।
কাটি বিক্রি করেন। আচ্ছা আচ্ছা কাকা রসুন কত চলছে রসুন? রসুন নাটোর 75 থেকে 80, ফরিদপুর 80 থেকে 90। 90। রসুনের বাজার বাড়ছে কাকা? রসুন বাজার বৃদ্ধি। হাটের বাজার কেমন কাকা? হাটের বাজার বাড়তি না কম? বললাম না 2800 থেকে 3000। মানে রসুনের বাজারও বাড়তি, সব বাড়তি, আলু বাড়তি। আজকে আলু কত চলছে কাকা? আলু কত চলছে? আলু 16 টাকা। 16 টাকা, মানে আলুর বাজারে একটু বাড়তি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর কমার সম্ভাবনা নাই না? কাঁচামাল বলা যায় না এই মুহূর্তে, যদি এলসি না চায় সরকার, জি বাজার কোথায় যায় বলা যাবে না। বাজার কোথায় যায় বলা যাবে না। সত্যি কাকা? সত্যি না মিথ্যা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা ছবি দেন কাকা।